ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২য় নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয় মুমিন হচ্ছে ওই সমস্ত মানুষ। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, নিশ্চয় মুমিন হচ্ছে, মুসলমান হচ্ছে ওই সমস্ত মানুষ। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই সমস্ত মানুষের সামনে আল্লাহর নাম পেশ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তার অন্তরের মধ্যে সাথে সাথে ভয় কাজ করে। আল্লাহ আমার জন্য জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ আমার জন্য ফুলসিরাত বানিয়েছেন, আল্লাহ আমার জন্য হাসরের সেই কঠিন ময়দান রেখেছেন। দুনিয়ার মধ্যে মুমিন হচ্ছে ওই সমস্ত মানুষরা যাদের সামনে আল্লাহর নাম পেশ করার সাথে সাথেই তাদের অন্তরের মধ্যে ভয় হয়। ২য় নম্বর আল্লাহ বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন হচ্ছে ওই সমস্ত মানুষ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তারা কোরআন তেলাওয়াত করে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নিজেই বলতেছেন মুমিন কারা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুমুল ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা নিজেরাই পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের করমে তাদের ঈমানটা আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস ভাই কিসের মাস? কোরআন নাজিলের মাস। তো এই কোরআন পড়ার কি ফজিলত, কোরআন পড়ার কি ফায়দা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতের মধ্যে বলা দেয়, শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমাদান এমন একটা মাস, আল্লাযী ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস। আল্লাহ বলতেছেন সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতের মধ্যে, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে কোরআনে কারীমকে আমার প্রিয় বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, আল্লাহ বলে দেয় আমি তো বললাম কোরআনকে আমি রমজান মাসের মধ্যে অবতীর্ণ করেছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোরআন আবার কেমন ধরনের কিতাব, কোরআন আবার কেমন ধরনের কালাম? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেয় হুদাল লিন্নাস, কোরআন এমন একটা কালাম, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্যই এই কিতাবটা হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এই জায়গার মধ্যে বলতে পারতেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন, কোরআন এমন একটা কালাম যেটা শুধু মুসলমানদের জন্য হেদায়েত, যেটা শুধু মুসলমানদের জন্য হেদায়েত, শুধু মুমিনদের জন্য হেদায়েত, শুধু মুমিনদের জন্য হেদায়েত। কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার মধ্যে এমন ভাবে প্রেরণ করেছি, সেটা শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুসলমানরা যদি এটার মধ্যে নজর দেয়, হেদায়েতের নজর দেয়, শুধু মুসলমানরাই উপকৃত হবে, মুসলমানরাই শুধু হেদায়েত পাবে, বিষয়টা এরকম নয়। বরং পৃথিবীর যত ধরনের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যে কোনো ধর্মের মানুষ যদি হয় আর এই কোরআনকে হেদায়েতের নজর দিয়ে তাকায়, হেদায়েতের নজর দিয়ে যদি এটা পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যেই ধর্মের মানুষ হোক না কেন, তার জন্য হেদায়েতের উসিলা হিসাবে এই কোরআনকে নির্ধারণ করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কাদের জন্য পাঠিয়েছেন ভাই? গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, বরং পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দুনিয়ার বুকে রমজান মাসে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা বুঝলাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবের কল্যাণের জন্য রমজান মাসে রাসূলের উপরে অবতীর্ণ করেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মাধ্যমে। তো এবার আমরা জানবো কোরআন তিলাওয়াত করলে কি ফায়দা হয়, কোরআন যে পড়লে তেলাওয়াত করলে কি কি ফায়দা হয় সেই সম্পর্কে আমরা জানবো। 1 নম্বর, কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের মধ্যে ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আপনার ঈমান যে পরিমাণ আছে, দেখেন দুনিয়ার মধ্যে থেকে যারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, প্রত্যেকটা মানুষ কিন্তু ঈমানের কারণে জান্নাতে যাবে, ঈমানের কারণেই জাহান্নামে যাবে। যার ঈমান পাকাপুক্ত, যার ঈমান মজবুত, সে যাবে জান্নাতে। আর যার ঈমান নড়বড় করে, দুর্বল, গুনাহের কারণে দুর্বল হয়ে গিয়েছে, জাহান্নামের আগুনের কাছে সে দুর্বল, সেই ঈমানওয়ালা মানুষটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো ঈমানের কারণে মানুষ জান্নাতে যায়, ঈমানের কারণে মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। আর সেই মূল্যবান ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার মাধ্যমে আরো পাকাপোক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, কোরআনে কারীমের সূরা আনফাল একটা সূরা আছে, ওই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, وقال الله تعالى في القرآن الكريم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয় মুমিন হচ্ছে ওই সমস্ত মানুষ। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, নিশ্চয় মুমিন হচ্ছে, মুসলমান হচ্ছে ওই সমস্ত মানুষ, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই সমস্ত মানুষের সামনে আল্লাহর নাম পেশ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তার অন্তরের মধ্যে সাথে সাথে ভয় কাজ করে। আল্লাহ আমার জন্য জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ আমার জন্য ফুলসিরাত বানিয়েছেন, আল্লাহ আমার জন্য হাসরের সেই কঠিন ময়দান রেখেছেন। দুনিয়ার মধ্যে মুমিন হচ্ছে ওই সমস্ত মানুষরা যাদের সামনে আল্লাহর নাম পেশ করার সাথে সাথে যাদের অন্তরের মধ্যে ভয় হয়। 2 নম্বর আল্লাহ বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন হচ্ছে ওই সমস্ত মানুষ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তারা কোরআন তেলাওয়াত করে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ নিজেই বলতেছেন মুমিন কারা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুমুল ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা নিজেরাই পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের করমে তাদের ঈমানটা আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। মুমিনদের আরেকটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষে বলে দিয়েছেন কি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আরো বলে দেয় মুমিনদের সিফত হচ্ছে, মুমিনদের গুণ হচ্ছে,
প্রথমত যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম তারা শুনবে, সাথে সাথে অন্তরের মধ্যে ভয় লাগবে, আল্লাহ আমার জন্য জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ আমার জন্য ফুলসিরাত বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য হাসরের মাঠ কায়েম করেছেন, সাথে সাথেই ভয় করবে। দ্বিতীয় নম্বর মুমিনের সিফত হচ্ছে, যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে অথবা সে নিজেই কোরআন তেলাওয়াত করবে, তার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তৃতীয় নম্বর গুণ হচ্ছে, ওই সমস্ত মুমিন হচ্ছে ওই সমস্ত বান্দারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সর্বদাই ভরসা করবে। সুবহানাল্লাহ। তো এই 3 গুণওয়ালা মানুষ হচ্ছে মুমিন। 1 নম্বর আল্লাহর নাম শুনলেই ভয় পায়। 2 নম্বর কোরআন যখন তার সামনে তেলাওয়াত করা হয় অথবা সে পড়ে, তার ঈমানটা বৃদ্ধি পায়। 3য় নম্বর হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। তো আমরা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আমরা সাবিত করলাম, প্রমাণ করলাম যে কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের মহা দৌলতটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার আমরা হাদিসের দিকে তাকাই। যারা কোরআন পড়ে তাদের মর্যাদা, এই কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুমিনাতদের জন্য অবধারিত করে দিয়েছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু ইলম অর্জন করা একেবারেই প্রয়োজন, যতটুকু ইলম অর্জন করতে পারলে সঠিকভাবে নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ। যতটুকু তেলাওয়াত করলে, যতটুকু কোরআন মুখস্থ করলে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে, ফরজ সুন্নত নফল নামাজগুলো সুন্দরভাবে পড়তে পারে, এতটুকু কোরআন মুখস্থ করা, এতটুকু কোরআন শিখা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল বলতেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে প্রত্যেকটা মুসলমান এবং নারী পুরুষের উপর এতটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম অর্জন করার মাধ্যমে আল্লাহর ইবাদতগুলো ভালোভাবে করা যায়। তো কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা শিখবে, পড়বে, পড়াবে, তাদের ফায়দা কি? তিরমিজি শরীফ হাদিসের কিতাব, ওই কিতাবের 1909 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি হাদিস, সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে কোরআনে কারীম তেলাওয়াত করে, নিজে কোরআন শিখে, নিজে কোরআন পড়তে পারে এবং অপর মানুষকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন রাসূলের মাধ্যমে? পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় মানুষ, ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়া শিখে, নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলেই বলতে পারতেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় দার্শনিক, সবচাইতে বড় বৈজ্ঞানিক, সবচাইতে মালওয়ালা, সবচাইতে টাকাওয়ালা, ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে যে ব্যক্তি সবচাইতে মালওয়ালা, সবচাইতে সম্পদওয়ালা, সবচাইতে ক্ষমতাওয়ালা, তার দাম বেশি, তার মর্যাদা বেশি, তার সম্মান বেশি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়তে পারে এবং পড়ে, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়, ওই ব্যক্তিটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আপনারা সকলেই জানেন, মক্কার একজন সাহাবী ছিল, নাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো ছিল, চলনে বলনে টাকা পয়সায় কিছুই ভালো ছিল না। দেখতে কালো, পোশাক পরিচ্ছন্ন ভালো না, চেহারা সুরত ভালো না, একেবারেই দরিদ্র, অপরের গোলাম।
কিন্তু তার ভিতরে ঈমান থাকার কারণে, কোরআন থাকার কারণে তার মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম যখন ভ্রমণে যায়, সেই কালো বিলাল, দুনিয়ার বুকে যার টাকা নাই, যার পয়সা নাই, যার ধন সম্পদ নাই, গোলাম হওয়া সত্ত্বেও কোরআন পড়ে, কোরআন শিক্ষা করে, এমন একটা গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম ভ্রমণে যায়, সেই কালো বিলাল দুনিয়ার বুকে তেলাওয়াত করতে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গিয়ে সেই জায়গার মধ্যে বিলালের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিলাল শ্রেষ্ঠ হওয়ার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিলাল শ্রেষ্ঠ হওয়ার কারণে, আল্লাহর কাছে বিলাল শ্রেষ্ঠ হওয়ার কারণে, দুনিয়াতে টাকা পয়সা না থাকলেও, চেহারা সুরত ভালো না থাকলেও, অপরের গোলাম হওয়া সত্ত্বেও শুধু কোরআন পারে বিদায়, শুধু তার ভিতরে ঈমান আছে বিদায়, দুনিয়ার বুকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াতে 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 সাত আসমান ভেদ করে তার আওয়াজটাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যারা বিলালের মনিব ছিল, মালিক ছিল, তাদের কি হয়েছে? তাদের টাকা পয়সা ছিল, খুব চেহারাওয়ালা মানুষ ছিল, সুন্দর সুন্দর চেহারা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে নূর না থাকার কারণে, তাদের অন্তরে ঈমান না থাকার কারণে, কোরআন তাদের ভিতরে না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ঘৃণিত মানুষ হয়েছেন, এবং তাদের মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন এতই লাঞ্ছনার সাথে দিয়েছেন যে গোটা পৃথিবীর আনেওয়ালা মানুষগুলা তাদের নামগুলো ঘৃণার সাথে কিয়ামত পর্যন্তই স্মরণ করবে। নাউযুবিল্লাহ। 2 নম্বর হাদিস আমরা পড়লাম। 3 নম্বর হাদিসটা হচ্ছে কোরআন পড়তেওয়ালা, কোরআন পড়নেওয়ালার গুরুত্ব, কোরআন যে পড়ে তার ফায়দা কি। হাদিসটা হচ্ছে ইবনে মাজা শরীফের 218 নম্বর হাদিস। ওই হাদিসটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মস্ততে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকরের পরেই হচ্ছে ওমর। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মস্ততে বসলেন, তিনার খেলাফতের মস্তত ছিল মদিনায়। তো মক্কার মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিনিধি পাঠাইলেন, তুমি মক্কার আমির হবে, তুমি হবে মক্কার আমির, ইবনে আব্দে হারেস। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কার গভর্নরের সাথে দেখা করতে গেলেন উসফান নামক স্থানের মধ্যে। ওই উসফান নামক স্থানের মধ্যে যাওয়ার পরে ইবনে আব্দুল হাদিকে বলতেছেন, হাদি ইবনে আব্দে হারিস, ওই সাহাবীকে বলতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আব্দে হারেস, মক্কার গভর্নর তোমাকে আমি বানিয়েছি, আমি মদিনার মধ্যে আছি, তো মক্কার মধ্যে প্রশাসনের দায়িত্ব তুমি কাকে দিয়েছো? একটা থানা নিয়ন্ত্রণ করতে গেলে একজন প্রশাসনের দায়িত্ব লাগে না? এসপি বা ডিসি থাকে না? তো সাহাবাদের জামানায় এরকম এসপি বা ডিসি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করতেছেন যে তুমি মক্কার মধ্যে প্রশাসনের দায়িত্ব কাকে দিয়েছো? ওই সাহাবী উত্তর দেয়, হে ওমর, খলিফাতুল মুসলিমিন, আমি মক্কার প্রশাসনের দায়িত্ব অন্য কাউকে দেই নাই, আমি আরজাহকে প্রশাসনের দায়িত্ব দিয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মান হুম আরজা? আরজা আবার কে? তো ওই ব্যক্তি উত্তর দিচ্ছেন, ইবনে আব্দুল হারেস, যে হে খলিফাতুল মুসলিমিন, আরজা হচ্ছে এমন একজন ব্যক্তি, আমি নিজের সে একজন গোলাম, এই গোলামকে আমি মক্কার প্রশাসনের দায়িত্ব দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, ও মক্কার গভর্নর, তোমাকে আমি মক্কার গভর্নর বানিয়েছি। মক্কা একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা, একটা বরকতপূর্ণ জায়গা, খানায়ে কাবা যেই জায়গার মধ্যে অবস্থিত, এমন একটা জায়গার মধ্যে
তুমি একজন গোলামকে নাকি প্রশাসনের দায়িত্ব দিয়েছো, এটা কি করে সম্ভব? মক্কার গভর্নর উত্তর দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি এমনি ওই আরজাকে মক্কার গভর্নরের পক্ষ থেকে, খেলাফতের পক্ষ থেকে প্রশাসনের দায়িত্ব দেই নাই, বরং সে হচ্ছে কোরআনওয়ালা, কোরআন পড়তে পারে, কোরআনের দ্বারক বাহক, কোরআনের হাফেজ। সেই জন্য আমি মক্কার সমস্ত মানুষের জন্য প্রশাসনের দায়িত্ব একজন গোলামকে দান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ও মক্কার গভর্নর, তুমি যেই উত্তরটা দিলা, এই উত্তরটা শোনার পর আর কোনো কথা থাকতে পারে না। তোমার নবী, তোমার রাসূল এই সম্পর্কে একটা হাদিস বলে গিয়েছেন, সেই হাদিসটা কি তুমি শুনবা? সেই হাদিসটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কোরআনে কারীম হলো এমন একটা কিতাব, কোরআনে কারীম হলো এমন একটা কালাম, এই কিতাব যে ব্যক্তি পড়বে, এই কিতাবটা যেই ব্যক্তি দিলের মধ্যে ধারণ করবে, ওই ব্যক্তিটা হইতে পারে গোলাম, হইতে পারে সমাজের নিচু শ্রেণীর মানুষ, হতে পারে সে দরিদ্র মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, শত শত কোটি কোটি টাকা মালিক এমন মানুষের উপর, ধনী মানুষের উপর, হাজার হাজার মানুষের উপর ওই কোরআনওয়ালা মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। উমর বলতেছেন, হে মক্কার গভর্নর, তুমি যেহেতু একজন কোরআনওয়ালাকে প্রশাসনের দায়িত্ব দিয়েছ, যদিও সে গোলাম, রাসূল বলে গিয়েছেন এই কোরআন হচ্ছে এমন একটা কালাম, এই কোরআনকে যে পড়বে, দিলের ভিতরে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন, হতে পারে সে দরিদ্র মানুষ, নিচু শ্রেণীর মানুষ, কোরআন পড়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের উপরেও ওই ব্যক্তিটাকে প্রাধান্য দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা ইবনে মাজার 212 নম্বর হাদিস দ্বারাও জানতে পারলাম কোরআনের মর্যাদা, কোরআন পড়নেওয়ালার মর্যাদা। যে ব্যক্তি কোরআন পড়বে, যদিও সে দুনিয়ার বুকে সমাজের মধ্যে দরিদ্র নিচু শ্রেণীর মানুষ, কিন্তু আল্লাহর কাছে সে অনেক অনেক উপরের মানুষ। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, কোরআন কারীম তেলাওয়াত করার এবং কোরআনকে যে ব্যক্তি ধারণ করবে তার ফজিলত কি? তার ফজিলত হচ্ছে, কোরআন এমন একটা কালাম, যেই ব্যক্তি কোরআনের কোনো একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেকি লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। দলিল বা প্রমাণ, তিরমিজি শরীফ একটা কিতাব আছে, ওই কিতাবের 1910 নম্বর হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1910 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেকি লেখা হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা হাসানার বিনিময়ে, একটা হরফের বিনিময়ে তার আমল নামার মধ্যে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের শেষ অংশে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম 3টা বর্ণ আছে, 3টা হরফ আছে। এই 3টা হরফকে আমি একটা বলি না। যেই ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, তার আমল নামার মধ্যে 10 নয় বরং 3টা হরফ পড়ার কারণে তার আমল নামার মধ্যে 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি ভাই? 10টা নেকি। আর যদি রমজান মাসে পড়ে, রমজানে হচ্ছে 1-এর বিনিময়ে 70 গুণ বাড়িয়ে দেয়। আপনি একটা হরফ পড়বেন,
10 পূরণ 70, যত নেকি হবে তত নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। সুবহানাল্লাহ। এবার আসি একটা নেকির কি দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যেদিন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, গোটা জমিনটা তামা হয়ে যাবে, ওই দূর আকাশের চাঁদটা যখন একেবারে কাছে নেমে আসবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, গুনাহগার মানুষগুলো দৌড়াইতে থাকবে। ওই মুহূর্তে যখন আমলনামার পাল্লার মধ্যে মাপা হবে, এমন অনেক মানুষ দেখা যাবে একটা আমলের বিনিময়ে সে জাহান্নামে হইতেছে। একটা আমল মাত্র, একটা নেক সওয়াব, একটা সওয়াবের কারণে ওই ব্যক্তি জাহান্নামী হইতেছে। সেই একটা সওয়াব যদি কেউ তাকে দান করে দেয়, সে জান্নাতি হয়ে যায়। ওই মানুষটা পেরেশান হয়ে হাসরের সেই কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে, তার মায়ের কাছে গিয়ে বলবে, ও গো মা, দুনিয়ার বুকে কত কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছিলা, লালন পালন করেছিলা। ও গো মা, শত কষ্টের পরেও তুমি আমাকে কষ্ট দাও নাই, আজকে একটা সওয়াবের কারণে আমি জাহান্নামী হইতেছি গো মা। একটা সওয়াব যদি তুমি আমাকে দান করতা, আমি আজকে জান্নাতি হয়ে যাইতাম। রাসূল বলেন, মা তার সাথে সাথে সন্তানকে উত্তর দেবে, ও বৎস, তুমি কে? দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহই হয় নাই, আমার যেহেতু বিবাহই হয় নাই, তাহলে সন্তান আসার তো কোনো প্রশ্নই আসে না। সাথে সাথেই মা তার সন্তানকে অস্বীকার করবে। ওই মানুষটা তার বাবার কাছে যাবে, বাবা কি বলবে, বাবা জীবনে কত কষ্ট করেছো তোমার সন্তানকে মানুষ করার জন্য, কোনোদিন কষ্ট দেও নাই বাবা, একটা আমলের বিনিময়ে, একটা সওয়াবের বিনিময়ে আজকে আমি জাহান্নামী হইতেছি। বাবা, একটা সওয়াব যদি তুমি আমাকে দান করতা, আজকে আমি জান্নাতি হয়ে যাইতাম। বাবা উত্তর দিবে, না না, দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি না, আমার সন্তানের কোনো প্রশ্নই আসে না। ভাইয়ের কাছে যাবে, ভাই অস্বীকার করবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু অস্বীকার করবে। সর্বশেষ ওই মানুষটা একটা নেকির কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউযুবিল্লাহ। এই হাদিস দ্বারা আমাদের চিন্তা করা উচিত যে একটা সওয়াবের কি পরিমাণ দাম। একটা সওয়াবের কারণে তার মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই তার ভাইকে অস্বীকার করবে। আর সেই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 10টা নেকি বা সওয়াব নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফ্যামিলি নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করেন নাই। এটা হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয়, আল্লাহ একক, আল্লাহ একনিষ্ঠ, কাকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনার সমপক্ষ কেউ নাই। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। কিন্তু দেখেন আল্লাহ কি বলতেছেন হাদিসের মধ্যে। হাদিসটা হচ্ছে ইবনে মাজার 215 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে একদিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আল্লাহ কিন্তু এমন সত্তা, তার কোনো ফ্যামিলি নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, কিন্তু দুনিয়ার বুকে আল্লাহর ফ্যামিলি আছে। রাসূল বলতেছেন দুনিয়ার বুকে আল্লাহর ফ্যামিলি আছে। এই হাদিসটার অর্থটা এরকম ভাবে হবে যে আল্লাহর তো কোনো ফ্যামিলি নাই, ফ্যামিলির মানুষগুলো যেমন কাছের মানুষ, দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে আল্লাহর ফ্যামিলির মানুষ, মানে দুনিয়ার বুকে ফ্যামিলির মানুষগুলো যেমন আপনার একেবারে নিকটতম বান্দা, নিকটতম মানুষ, দরদের মানুষ, প্রিয় মানুষ, ঠিক তদ্রুপ ভাবে
আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলি নাই, তারপরেও আল্লাহর ফ্যামিলির মতো কিছু মানুষ দুনিয়ার বুকে আছে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন সাহাবাদেরকে রাসূল বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্যে কত মানুষ আছে তারা আল্লাহর ফ্যামিলির মানুষ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফ্যামিলির মানুষ এরা আবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, হুম আহলুল কুরআন হুম আহলুল্লাহ। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়তে পারে, যাদের দিলের ভিতরে কোরআন রেখেছে, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফ্যামিলির মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ফ্যামিলির যে কর্তা হয়, ফ্যামিলির যে প্রধান মেম্বার হয়, ফ্যামিলির মানুষটা যতই অপরাধ করুক, যতই মানুষটা বিপদের মধ্যে পড়ে যায়, ফ্যামিলির প্রধান মেম্বার সাথে সাথেই তার ফ্যামিলির মানুষটাকে আগলিয়ে রাখে, বিপদ থেকে উদ্ধার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝাইতে চায়, দুনিয়ার বুকে আল্লাহর ফ্যামিলির মানুষ যারা, যারা কোরআন পড়ে, কোরআন দিলের মধ্যে রাখে, কোরআন বুঝে, কোরআন পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফ্যামিলির গত মানুষগুলা দুনিয়ার বুকে যখন বিপদে পড়ে যাবে, হাসরের সেই কঠিন ময়দানে যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলিগত মানুষ হওয়ার কারণে তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, 6 নম্বর ফজিলত হচ্ছে যারা কোরআন পড়বে তাদের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতাদের মর্যাদা অনেক বেশি। তো দুনিয়ার বুকে যারা কোরআন পড়বে, কোরআন পারবে, কোরআনকে দিলের মধ্যে ধারণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষরা কাল কিয়ামতের দিন তারা বড় বড় ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। কত মর্যাদা! রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে ধারণ করবে, কোরআন পড়বে, কোরআনের পরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ফেরেশতাদের সাথে তাদেরকে মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ 7 নম্বর ফজিলত বলে আমরা আলোচনা শেষ করছি। 7 নম্বর ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মদিনার মধ্যে 2টা বাজার ছিল, বড় বড় বাজার। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে আতিক নামক বাজার, একটা হচ্ছে মাগান্নাস নামক বাজার, ওই 2টা বাজারকে উদ্দেশ্য করে রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে মদিনার 2টা বড় বড় বাজার আছে, তোমরা কে চাও ওই 2টা বাজারের মধ্যে যাবে, যাওয়ার পরে পুঁচ বিশিষ্ট একটা উট কিনে নিয়ে আসবে, বড় পুঁচ বিশিষ্ট, যেই উটের পুঁচ থাকে বড়, ওটা দামি উট হয়, বাজারের মধ্যে শ্রেষ্ঠ উট হয়, সৌন্দর্যপূর্ণ উট হয়, পুঁচ বিশিষ্ট বড় বড় উট। রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে চাও ওই 2টা বাজারের মধ্যে গিয়ে বড় বড় পুঁচ বিশিষ্ট একটা উট তোমাদের মালিকানায় কিনে নিয়ে আসবে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনা আরব কান্ট্রির মধ্যে সবচাইতে প্রিয় ব্রাহ্মণ হচ্ছে উট, আর সেই উটটা যদি পুঁচ বিশিষ্ট হয়, বড় হয়, সুঠাম দেহের অধিকারী হয়, এমন উট কেই না পছন্দ না করবে, সবাই এরকম উট পছন্দ করবে। রাসূল বলেন, তোমাদেরকে কি আমি এমন একটা আমলের কথা বলে দিব, যে আমলটা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে এমন একটা উটের ব্যবস্থা করে দেবেন? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যে কোনো মানুষ, উম্মতে মুহাম্মাদের মধ্যে যে কোনো মানুষ মসজিদের মধ্যে যাবে, মসজিদের মধ্যে যাওয়ার পরে গোটা কোরআন 30 পারা থেকে যে কোনো জায়গা থেকে একটা মাত্র আয়াত মসজিদের মধ্যে বসে বসে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার 2টা বড় বড় বাজারের মধ্য থেকে বিশাল বড় বড় কুচ বিশিষ্ট উটের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, যেই ব্যক্তি 2টা আয়াত পড়বে, 3টা আয়াত পড়বে, 4টা আয়াত পড়বে, তার আমলনামার মধ্যে এই বিশাল বড় বড় উটের ন্যায় 2টা, 3টা, 4টা, 5টা, 3টা, 4টা, 5টা
উটের সওয়াব তার আমলনামার মধ্যেই লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলতেছেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য তাদের নবীর উপর এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুদাল লিন্নাস, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েতের প্রদীপ স্বরূপ। এই কোরআনকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার জীবনটা হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে আমরা এক এক করে 7টা ফজিলতের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন, আমিন। আর যারা আমরা কোরআন পড়তে পারি না, যাদের সুযোগ আছে, আপনাদের কাছের যে হুজুর আছে যা যে পারে তাদের কাছ থেকে সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। আমরা কিন্তু সকলে সূরা ফাতিহা পারি না? সূরা ইখলাস পারি, কুল হুয়াল্লাহু আহাদ পারি, ইন্না আতাইনাকাল কাউসার অনেকেই পারি, প্রায় সবাই আমরা এটা পারি। এই দুই এক গোটা কোরআন শরীফ যদি আপনি না পড়েন, এই দুই একটা সূরাও যদি আপনি মসজিদে বসে বসে তেলাওয়াত করেন, আপনি কিন্তু এই 7টা শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হইতে পারেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষের মধ্যে উল্লেখযোগ্য কি আছে? উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো ফ্যামিলি নাই, কিন্তু একটা ফ্যামিলির মানুষ বিপদে পড়লে যেমনি ভাবে ফ্যামিলির প্রধান মেম্বার তাকে উদ্ধার করে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে, আপনি ছোট্ট ছোট্ট সূরা পড়লেও আপনি কোরআনওয়ালা, ওই কোরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই বিপদে পড়বেন দুনিয়াতে অথবা আখিরাতে, ওই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নিন।